আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার সাথে কিছু কথা আছে। সাইকেলটা ওই পাশে রাখেন, চলেন এক পাশে যেয়ে আমরা বসে কিছু কথা বলি। আব্বা, কিস্তির টাকা গুছিয়েছেন? আর কয়েকদিন পরেই তো কিস্তির টাকা নিতে আসবে। এখনো সব টাকা গোছানো হয়নি, কিছু টাকা কম আছে। কত টাকা কম আছে? এই তো মাত্র 10,000 টাকা। 10,000? এ তো অনেক টাকা। এই অল্প কিছুদিন এত টাকা আপনি কি করে গুছাবেন? আরে চিন্তার কিছু নেই, আমার তো আল্লাহ আছে, ঠিক ব্যবস্থা করে দেবে। বা তুমি বাড়ি যাও, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। যাক, আলহামদুলিল্লাহ, টাকার ব্যবস্থা তো হয়ে গেল। যাই, বাড়ির দিকে যাই। এই সিয়াম, গরু দুটাকে কি খেতে দিয়েছিস? জি আব্বা, খেতে দিয়েছি। দেখি সর, একটু বসি। আব্বা, আপনার টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে, তোকে বললাম না যে আমার আল্লাহ আছে। যতদিন এরকম বিপদে পড়েছি, আল্লাহ আমাকে উদ্ধার করেছে, কারণ আল্লাহ আমাকে ভালোবাসে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে এতগুলো টাকা কোথায় পালেন আপনি আব্বা? ওই যে ওই পাড়ায় বাচ্চা আছে, ওই বাচ্চার কাছ থেকে নিয়ে এসেছি। কি বলেন আব্বা? সে তো সুদের ব্যবসা করে। তাহলে কি আপনি সুদের ওপর নিয়ে এসতেন টাকা? তাই কি হয়েছে? আব্বা, আপনি সুদের ওপর টাকা নিয়ে এসে বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে টাকা ব্যবস্থা করে দিচ্ছে। আপনি কি জানেন সুদ কত বড় ভয়ঙ্কর পাপ? আর সুদের 73টি স্তর আছে। আর তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আর সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আরে বাবা, আমি সব জানিও বুঝি, কিন্তু সংসারটা তো চালাতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। আর বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আব্বা, উপায় তো আছে, কিন্তু আপনি তো দেখেও না দেখার ভান করেন। মনে হয় যে ঋণের সাথে জড়িয়ে থাকতে আপনার খুব ভালো লাগে। আমি কার জন্য করছি এত কিছু? তাহলে তুমি বলে দাও, ঋণ কি করে শোধ করব? সুদের ওপর নেওয়া ছাড়া কি কোনো উপায় আছে? আব্বা, আমাদের গোয়ালে তো 2টা গরু আছে। গরু 2টা বিক্রি করে দিলেই তো সব ঋণ আপনার শোধ হয়ে যায়। গরু দুটা বিক্রি করলে কি হবে? গরু দুটাতে তোর ভবিষ্যৎ আছে। তাছাড়া এখন গায়ে শক্তি আছে, এখন খাটলে ঋণ সব শোধ হয়ে যাবে। যা যা, তোকে অত টেনশন করতে হবে না। তাহলে তুই থাক, আমি ব্যবসায় গেলাম।